আমি কোনো বুড়ি না। তাহলে কেরা? আমি ম্যাজিস্ট্রেট পায়েল। আপনার সাহস কত বড়, আপনি আমার গায়ে হাত তুলতে চান? কে আপনি? এত ডিস্টার্ব করেন কেন? জ্বর আইসা নদীর দিয়ে আপনার বাড়ি ঘর নিয়ে গেছে, হ্যাঁ আমি কি করতে পারি? হ্যাঁ হোয়াট ইজ দিস? আপনি খেয়াল করেন না এসব ফালতু লোক আমাকে ফোন দিচ্ছে? হ্যাঁ ম্যাডাম সরি ম্যাডাম, আমার জানা ছিল না। আর আমার কাছে ফোন না করে আপনার কাছে হুট করে Shut up! আমি শুনতে চাই না। 300 যে বিধবার বাতার কাঠ এসেছে, এই কাঠগুলো আপনি কি করেছেন? ওই বিধবার কার্ড আমি লিস্ট করে রেখেছি বিধবাদের, আর কিছু বিধবা বাকি আছে, ওদের লিস্টটা করলেই আমি আগামীকাল বিতরণ করে দিই। হট ননসেন্স! বিতরণ করে দিব মানে? আমি বলেছি প্রতিটা কাঠ গরিব মানুষ বিধবাগো কাছ থেকে 6000 টাকা করে বিক্রি করা হবে। কোন গরিব মানুষকে আমাকে বাগড়া ভোট দিয়েছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ম্যাডাম, আমি বিধবা মানুষ, ওই শিমুলনগর থাকি। 3টা পোলাপান নিয়ে অনেক কষ্টে দিন যাপন করতেছি। শুনলাম আপনারা নাকি বিধবা ভাতার কার্ড দিতেছেন, আমারই যদি একটা কার্ড দিতেন। তুমি ঠিক জায়গায় এসেছো। বিধবার কাঠ আমার কাছে খারি খারি আছে, কিন্তু তুমি অন্য গ্রামের মানুষ হয়ে আমার কাছে এসেছো, বুঝতে পেরেছি নদী ভাঙ্গার লোক, শিমুলতলার লোক। ঠিক আছে ঠিক আছে, আমি তো 6000 টাকা করে একটা কাঠ বিক্রি করি। তুমি এক কাজ করো, তুমি 5 দাও। 5 দিমু মানে? ও মা, তুমি কি কইতাছ? আমি তো তোমার কথা বুঝতাছি না। হে বুড়ি, তুমি কি পৃথিবীতে নতুন? তুমি কিচ্ছু বোঝো না। এই যে আমি বিধবার ভাতার যে কার্ডটা তোমাকে দিব, এমনি এমনি দিব। তুমি 5000 টাকা দাও, তুমি বিধবার কার্ডটা নিয়ে যাও, তাহলে ক্লিয়ার, বুঝেছো? ই আল্লাহ মা, এটা তুমি কি কইতাছ? আমরা গরিব মানুষ, 5000 টাকা যদি আমার কাছে থাকতো তাহলে কি আর কার্ড নিতে আসতাম? আর তোমরা হয়েছে জনগণের জন্য। সরকার তো আমরা যারা গরিব অসহায় আছি এগুলো ফ্রিতে কার্ড দেওয়ার জন্য সরকার এই ব্যবস্থা করছে। তোমরা তো এক হিসাবে আমগো কামলা, তোমরা তো আর তুমগো বাপের টাকা আমগো দিতাছ না। আমাগো পেছনে কামলাগিরি করো দেখেই তো সরকার তোমাকে মাসের পর মাস মাইনে দেয় নাকি? তাহলে তুমি টাকা চাইতেছো কেন মা? ম্যাডাম, এই মহিলার কিন্তু কথা ডাস বালা না। এই কি বলে এই খড়খড়া কথা কইতাছে, মনে হয় সাংবাদিক কি না, আমার কিন্তু পিলাই চমকিতাছে। হট লঞ্চেস, শাট আপ! তো বুড়ি মহিলা কিভাবে সাংবাদিক হবে? এই যে বুড়ির বাচ্চা, তুই যে আমাকে অপমান করে যাচ্ছিস, আমি তোর কামলা, মাই ফুট। আর একবার তোকে অনলাইন দেখছি, যদি টাকা আনতে পারোস তবে কাট পাবি, নাল পাবি না। গেট আউট! কি গো মা, তুমি কামলা ওই মালিকের উপর দিয়ে কথা কইতেছো কেন? আমি তো আর তোমাকে বাড়িতে পান খাওয়ার জন্য আসি নাই। আমি বিধবা মানুষ, আমি বিধবার কার্ড প্রাপ্ত। আমার কার্ড দাও তো, এত পেশাল বাদ দিয়ে। চুপ, একদম চুপ! এই বুড়ির বাচ্চাকে মেরে আমার হাতটা নষ্ট করবো না। তুই জানোস তোদের আমি মাগনা কাঠ কিসের জন্য দেব না? আমি যখন নির্বাচন করেছিলাম, ভোটে দাঁড়াইছিলাম, প্রতিটা ফকিনীর বাচ্চার বাড়ি বাড়ি যায়া আমার হাতে পায়ে ধরা হয়েছে। যেসব ফকিনীর বাচ্চারা কোনোদিন চার দোকানে যায়, চা খানায়, তারা আমার কাছ থেকে টাকা আদায় করার জন্য চার দোকানে চা খেয়েছে। পায়ের গাম আমি মাথায় ফেলাইছি। আর তুই তুই এসেছিস মাগনা কাঠের জন্য? হ্যাঁ, গোয়াল ঘরে যায়া যারা গোবর ফালায় হেরা আমি হাতে পায়ে ধরেছি, পাও টিপেছি, তাদের মাথার উকুন এনে দিয়েছি যে একটা ভোট দিয়েন, খালাম্মা একটা ভোট দিয়েন, মা একটা ভোট দিয়েন, বুড়ো একটা ভোট দিয়েন। এতে আমার 30 লক্ষ টাকা গিয়েছে। এই 30 লক্ষ টাকা আমার উঠাইতে হবে না? ফকিনীর বাচ্চা, বুড়ির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই এসে একটা কাজ চাবি, আমি ফ্যান ফ্যান একটা কাজ দিয়ে দেবো। 5000 টাকা খুনে আমাকে দিবি, তবেই তোকে আমি কার্ডটা দিব। মাগো, আমরা কেউ তো আর তোমার হাতে পায়ে ধরি নাই যে তুমি চেয়ারম্যানিতে খারাইছো, তুমি জিতছো, তুমি এলাকার চেয়ারম্যান, তুমি আমাকে সেবা করবা। আমাকে সেবা করা বাদ দিয়ে তুমি 2 নম্বরে করতেছো, এটা ব্যবসা বানায় ফেলাইছো।
এর থেকে যে তুমি দালালি করে খাইলেও পারো। ও মাই গড, এই বুড়ির বাচ্চা আমাকে দালাল বানিয়ে দিয়েছে। আমি তোকে চাইছিলাম যে মারবো না, কিন্তু না মেরে আমি পাচ্ছি না। সচিব সাহেব চলুন। কারণ চেয়ারম্যান ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। কই লুকাবো, কই লুকাবো, গাড়ির মধ্যে লুকাই। ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। এদিকে ওরা খারাপ থাকিস না, এদিকে মার খাওয়া যাবে, দুটো লাথি খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, জামা জিয়া, আর জামা জিয়া। কি রে, তোর মুখটা তো সুন্দর কে? হ্যাঁ, সুন্দর লাগতেছে কে? ঘটনা কি? আচ্ছা গেলাম নাকি? এই মেয়ে, তুমি বুড়ো রবে না করলে কেন? হ্যাঁ, এই কিসের জন্য? হ্যাঁ, আমি কোনো বুড়ি না, তাহলে কেরা? আমি ম্যাজিস্ট্রেট পায়েল। আপনার সাহস কত বড়, আপনি আমার গায়ে হাত তুলতে চান? না, না, আমি জানতাম না ম্যাজিস্ট্রেট। আমি জানি আপনি নতুন জয়েন করছেন। আপনার কাছে আমি জানা চাইছিলাম, কিন্তু আমি জরুরি মিটিং এর কারণে যাইতে পারবো না। আমি ভেরি সরি। আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমি যদি জানতাম আপনি ম্যাজিস্ট্রেট, আপনার মাথা টাচ করে রাখতাম। বুঝছেন কি, আমি প্রথমবার এই হারামি করছেন, জীবনে নাই, জীবনেও করি নাই। আল্লাহর কসম, আমি প্রথমবার করছি। আল্লাহর কসম, আল্লাহ করেন। আপনি উঠছি। আর একটা মিথ্যে কথা বলবেন না। এই আপনার প্রথম জালিয়াতি, তাই না? ম্যাডাম, একবারে প্রথম। নুরেজা এদিকে আসুন। আপনার যদি এটা প্রথম জালিয়াতি হয়ে থাকে, ওনার সাথে আপনারা কি করেছেন? ওনারা আপনার সাথে কি করেছে বলুন তো? ম্যাডাম, আমি গরিব মানুষ, বিধবা মানুষ, স্বামী নাই। এই বাচ্চাটা নিয়ে এই ম্যাডামের কাছে আসছিলাম বিধবা ভাতার কাটার জন্য, কিন্তু আমার কাছে ৬,০০০ টাকা। এত টাকা আমি কই পাবো? আমি দিতে পারি না দেখে এই বয়স্ক লোকটা আমার আর আমার মায়ের গাড় ধাক্কা দিয়ে মাইরে বাইর করে দিছে। কি আপনাদের মুখোশ কি আমি আরো টেনে খুলে দেব? এই না আপনার প্রথম জালিয়াতি? তাহলে এই মহিলার সাথে আপনারা কেন এমন করেছেন? আমি খুব ভালো মতোই জানি, আমি কিন্তু সব খবরই রাখি। আপনাদের নামে পূর্বে আমি অনেক কমপ্লেন পেয়েছি, কিন্তু না, আমি সেটা মাথায় রাখিনি। কিন্তু আজকে যা দেখলাম, আপনাদের শাস্তি প্রাপ্য হয়ে গেছে। আপনাদের শাস্তি না দিলে আপনারা সোজা হবেন না। এখন পুলিশ আসবে, আপনাকে হির করে টানতে টানতে থানায় নিয়ে যাবে, তারপর আপনার এসব বন্ধ হবে। দেখেন ম্যাডাম, আমরা তো স্যার ম্যাডাম, আমাদের একটা মান সম্মান প্র্যাকটিস আছে। দুই একটা মিথ্যা কথা না করলে চলে না। সরি, মিস্টেক করে ফেলাইছি। আচ্ছা যাই হোক, ওটা আপনি ভুলে যান। এই চুপ করুন তো। কিসের স্যার ম্যাডাম? আপনাদের মতো চিটার বাটপার আবার স্যার ম্যাম হয় কিভাবে? হ্যাঁ শুনুন, কোন স্যার ম্যাডাম ট্যাডাম না, আমরা হচ্ছি জনগণের কামলা, ওদের কামলা হয়ে থাকবো আমরা। আমাকে শেখাচ্ছে স্যার ম্যাডাম। দেখেন, আপনার বয়স হলে অল্প, রক্ত গরম, আপনার যে সুন্দর চেহারা, আপনি সিনেমায় একটা নায়িকা স্বপ্নের পূর্ণিমা হইতে পারতেন। কিন্তু শোনেন, দেশের সরকার হলে দেশে টিকবার পারে নাই। শেখ হাসিনা একদম দেশ ছাড়ছে। এই দেশে টিকবার হইলে কিছু পলিসির দরকার আছে, বুঝছেন কি? এই দেশের যে সবাই কি ভালো তা না। এত রক্ত গরম করেন না, রক্তটা ঠান্ডার দিকে ফ্রিজের মতন করেন, ভালো হইব। 20 লাখ মেরে দিতেছি, 1 নম্বরটা দাও। চুপ করুন তো। এক্সট্রা পেচাল পড়ছে। আমি কিভাবে টিকবো না টিকবো, আমার কি অবস্থা হবে না হবে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার চিন্তা করুন। আপনি টাকার লোভ কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, টাকা দিয়ে কি আপনি সবাইকে কিনতে পারবেন? পারবেন না। এখন আপনাকে থানায় পুরে ফেলা হবে, থানায় বসে বসে আপনি টাকার নোট গুনবেন। অফিসার, অফিসার, ম্যাডাম, এনাকে থানায় নিয়ে যান। এরা একদম দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। ম্যাডাম, আপনি যদি আজকে না আসতেন, তাহলে আরো কত মানুষের যে ওরা এরকম ভাবে অপমান করতো, কত টাকা দেখাইতো, তার কোনো হিসেবে নেই। আপনি একটা কামের কাম করছেন, আপনার মতো মানুষের স্যালুট।